বনি ইসরাইলের 10,000 মানুষ একটা শহরে বসবাস করত। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের ভিতর বলেছেন ওয়াহুম উলুফুন। আলফুনের বহুবচন হলো উলুফ, মানে হাজার হাজার। কতজন? তাফসিরের ভিতরে এসেছে 10,000 একটা শহরে বসবাস করতে, এক এলাকায়। তা আল্লাহ রাব্বুল আলামিন সে এলাকায় একটা মহামারী দিলেন। মানুষ অসুস্থ হতে লাগলো এবং মারা যেতে লাগলো, এইরকম মহামারী দিলেন। মহামারী দিলে ওই শহর থেকে 10,000 মানুষ এই মহামারীর ভয়ে শহর থেকে পালাই বের হয়ে গেল। বের হয়ে ভিন্ন একটা জনপদে গিয়ে একটা বিশাল পাহাড়ের পাদদেশে তারা বসতি স্থাপন করলে আল্লাহ রাব্বুল আলামিন সেইখানে আল্লাহর নির্দেশে জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম আসলেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম এসে পাহাড়ের উপরে দাঁড়িয়ে একটা আওয়াজ দিলেন। এক আওয়াজে 10,000 মানুষ এখানে মারা গেল। মানে আল্লাহ রাব্বুল আলামিন এখানে শিখালেন যে আমি আল্লাহ যদি মৃত্যু দিই তাহলে তুমি মহামারীর থেকে পালিয়ে গিয়েও কি বাঁচতে পারবা না, আর আমি রব্বুল আলামিন যদি মৃত্যু না দিই তাহলে মহামারীর ভিতরেও থাকলে তোমার কি হবে না, মৃত্যু হবে না। এই যে 10,000 মানুষ সেখানে মারা গেল, তার আশেপাশের লোকজন যখন টের পেল, আসার পরে দেখে এত লাশ তারা একসঙ্গে কবর দেবে কিভাবে। তখন তারা এই লাশগুলো মোটামুটি এক জায়গায় করে একটা পাঁচিল দিয়ে দিল, কিছুটা গর্ত করলো আর পাঁচিল দিয়ে একটা কূপের মতো করে এই জায়গাটা তাদের আটকায় রাখলো। এর বহু বছর পরে হিজকিল আলাইহিস সালাতু ওয়াসসালাম এর পাশ দিয়ে যাচ্ছিলেন। হিজকিল আলাইহিস সালাতু ওয়াসসালাম এর পাশ দিয়ে যখন যাচ্ছিলেন তখন দেখেন এই যে এত লাশ পড়ে আছে। তিনি সব কিছু জানলেন। জানার পর আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তুমি এদেরকে জীবিত করে দাও, তাহলে আশা করা যায় এরা তাওবা করবে এবং তোমার ইবাদত করবে। হিজকিল আলাইহিস সালাতু ওয়াসসালাম খাসভাবে যখন আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর আল্লাহর নবী হিজকিল আলাইহিস সালাতু ওয়াসসালামের দোয়ায় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আবার পুনরায় জীবিত করে দিলেন। সুবহানাল্লাহ। আজকে এমন কিছু ঘটনা আসবে যে আল্লাহ রাব্বুল আলামিন মৃতকে জীবিত করেন। মৃতকে পৃথিবীতে এমন অনেক ঘটনা আল্লাহ ঘটিয়ে দেখিয়েছেন এবং এইটার দ্বারা আল্লাহ দেখালেন তোমাদের মৃত্যুর পরও আমি রব্বুল আলামিন আবার এভাবে কি তোমাদেরকে পুনরায় জীবিত করব। আলম তারা ইলাল্লাযীনা খারাজু মিন দিয়ারিহিম ওয়া হুম উলুফুন হাযারাল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে রাসূল আপনি কি তাদের ব্যাপারে দেখেছেন, তাদের ব্যাপারে কি আপনি জানেন যেই মানুষগুলো তাদের বাড়ি ঘর ছেড়ে পালিয়ে গিয়েছিল। অহমুলফোন, তারা ছিল হাজার আল মাউত, মৃত্যুর ভয়ে তারা পালিয়ে গিয়েছিল, মৃত্যুর ভয়ে। ফাকাল লাহুমুল্লাহু মুতু, পালিয়ে গিয়ে নিরাপদ মনে করেছিল নিজেদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদেরকে বলেছিলেন তোমরা সব মারা যাও। আল্লাহ তাদের কি করলেন? মৃত্যু দিলেন। সুম্মা আহইয়াহুম, আবার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পুনরায় জীবিত করেছিলেন। আবার কি পুনরায়? ইন্নাল্লাহা লাযু ফাদলিন আলান নাস, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির প্রতি খুবই অনুগ্রহশীল। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়াশকুরুন, কিন্তু অধিকাংশ মানুষ আল্লাহর এই অনুগ্রহের কৃতজ্ঞতা প্রকাশ করে না। আল্লাহ সব কিছু দেন, কিন্তু অধিকাংশ মানুষ কি করে না? আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে না। ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ, সুতরাং তোমরা আল্লাহর পথে যুদ্ধ করো। যখন আল্লাহ রাব্বুল আলামিন যুদ্ধের নির্দেশগুলো দিতে লাগলেন, তা আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনার সাথে এই আয়াতটা কেন এনেছেন? কারণ হলো মানুষ যুদ্ধে যেতে চাইতো না মৃত্যুর ভয়ে। কিসের ভয়ে? তা আল্লাহ এই ঘটনা এনে দেখালেন, দেখো আমি আল্লাহ যদি মৃত্যু দিই তাহলে তুমি পালিয়েও মৃত্যুর থেকে বাঁচতে
পারবা না। তুমি যুদ্ধে না গিয়ে ঘরে বসে থাকলেও মৃত্যু থেকে বাঁচতে পারবা না। আর আমি যদি তোমাকে জীবিত রাখি তাহলে যুদ্ধের থেকেও তুমি জীবিত অবস্থায় ফিরে আসবে। ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর পথে যুদ্ধ করো। ওয়ালামু, আর জেনে রাখো, আন্নাল্লাহা সামিউন আলিম, নিশ্চয় আল্লাহ সব কিছু শোনেন এবং সব কিছু দেখেন। সুবহানাল্লাহ, আল্লাহ সব শোনেন এবং সব কিছু দেখেন। মান যাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানান ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেই ব্যক্তি আল্লাহকে কর্জে হাসানা দেয়, আল্লাহকে কর্জে হাসানা দেয়। আল্লাহকে কর্জে হাসানা দেওয়া কি? আল্লাহকে কর্জে হাসানা দেওয়া মানে হলো আল্লাহর পথে দান করা, জাকাত দেওয়া, ফেতরা দেওয়া, গরিব মানুষকে খাবার দেওয়া, এতিমকে খাবার দেওয়া, মিসকিনকে খাবার দেওয়া, সবই কাকে দেওয়া? আল্লাহকে দেওয়া। এটা হচ্ছে আল্লাহকে কর্জে হাসানা দেওয়া। তা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যেই ব্যক্তি আল্লাহকে কর্জে হাসানা দেয়, ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা, আল্লাহ রাব্বুল আলামিন এইটা আখিরাতে তোমাদের জন্য বহু গুণে বৃদ্ধি করে দেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই কর্জে হাসানা চাইলেন, তখন মক্কার কাফেররা বলল, আল্লাহ কি গরিব নাকি? আল্লাহ কর্জ চাই কেন? আল্লাহ ধার চাই কেন? আল্লাহ কি গরিব? আল্লাহু ইয়াকবিতু ওয়া ইয়াবসুত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সম্পদ বৃদ্ধিকারী আর আমি আল্লাহ সম্পদ কমায় দেওয়ার মালিক। সুবহানাল্লাহ। তার মানে তুমি দিলে তুমি মনে করো না যে তোমার সম্পদ কমে যাবে। আমি আল্লাহ ইচ্ছা করলে সম্পদ বাড়াই দিতে পারি। আবার তুমি দিলে না, কিপটামি করলে, আমি আল্লাহ ইচ্ছা করলে সম্পদ কী করে দিতে পারি? ধ্বংস করে দিতে পারি। ওয়া ইলাইহি তুরজাউন, আর সম্পদ দিয়ে তুমি কি করবা? একদিন তো তুমি আল্লাহর কাছেই ফিরে যাবা। একদিন তুমি কার কাছে ফিরে যাবা? তুমি আল্লাহর কাছেই ফিরে যাবা। এই আয়াত যখন নাজিল হলো, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবারে আসলেন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবারে এসে বললেন, আল্লাহর হাবিব, সত্যি কি আল্লাহ কর্জে হাসানা চাচ্ছেন? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি সত্যি কর্জে হাসানা চাচ্ছেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, আল্লাহ আয়াত নাজিল করেছেন, যদি কর্জে হাসানা দাও আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বহু গুণে বৃদ্ধি করে দেবেন। এই সাহাবীর বিশাল বিশাল দুইটা খেজুরের বাগান ছিল। দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবকে বলতেছেন, আল্লাহর হাবিব, আমার বিশাল দুইটা খেজুরের বাগান আছে, এই খেজুরের বাগান ছাড়া আর আমার আর কোনো সম্পদ নাই। আমি আল্লাহর জন্য এই দুইটা খেজুর বাগান দান করে দিতে চাই। আল্লাহর হাবিব বললেন, তুমি দুইটা খেজুর বাগান তুমি দান করো না, তুমি একটা তোমার পরিবারের জন্য রাখো, আর একটা তুমি আল্লাহর পথে দান করে দাও। তখন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের হাতে হাত দিয়ে বললেন, আল্লাহর হাবিব, আপনি সাক্ষী থাকেন, আমার দুইটা বাগানের ভিতরে যে বাগানটা বেশি ভালো ওই বাগানটা আমি আল্লাহর পথে দান করে দিলাম। সুবহানাল্লাহ। তাফসীরের ভিতরে এসেছে, এই বাগানে 600 খেজুর গাছ ছিল। কয়টা বলেন? 600 খেজুর গাছ। 600 খেজুর গাছ, 600 খেজুর গাছ সহ আল্লাহর পথে কি করে দিলেন? দান করে দিলেন।